আসমানকে আল্লাহ সূর্য আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমার কোন বলতে দেরি আছে, জমিনের লড়াইতে হইতে হইতে তৈরি হইতে দেরি না। এই নবীর মাঝে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কোন ফেরেশতার কারবার আমার আল্লাহ কোন করেছেন হয়ে গেছেন। প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা অবসর ওই সাদের যে দুর্গগ্রস্ত কতটুকু আপনি বলতে পারেন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওই দুর্গগ্রস্ত ওই সাদের উঠাটা হচ্ছে আরো 500 বছরের রাস্তা। কত বড় আল্লাহ! এই মুসলমান বুঝে যাও বান্দা, আমার আল্লাহ এই কোন কায়নাতকে নয় মাহফুজ কবরকে আমার আল্লাহ মালিকের নিজামকে আমার আল্লাহ পূর্ণ করেছেন হয়ে গেছে বাগান। বলতে দেরি না, বলতে দেরি আছেন হায়াতুন হইতে বাদান দেরি না। আমার আল্লাহ বলছেন শুধুমাত্র আমি একমাত্র আমি আমার নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আমার কুদরতি হাত দিয়া তার মুখ বানানো আইসো বাংলার ও মানুষ কেমনে আমি আল্লাহকে ভুলে যাও, কেমনে আমি মালিকের দিকে তোমার চেহারাটা পালন করে রাখো, ফিরাইয়া রাখো। মুসলমান আমরা বুঝি না, এটাই করতে পারি না রে বাবা। বাবা করে বুঝতে পারেন কেমন মালিকের কুদরতি নজরের দিকে আমি কেমন ফিরাইয়া দিলাম। আমার আল্লাহ বলছে আমি আদম আলাইহিস তোমাদের পিতা আদমকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া। আমি মুখে এত মালিশ করেছি, এত সুন্দর করেছি, লড়াইকে টেনে টেনে আমি কি সুন্দর বানাইলাম। সবাই বলে না درود إبراهيم عرض اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনেক আমাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাকে দুনিয়ার সকল প্রকার গুনাহ আসবাব থেকে বাহার করে আগে ভাগে মসজিদে আসছে এজন্য মালিকের দরবারে অন্তর স্থাপন করে আমাদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে যত বেশি আমাদের শুকরিয়া আদায় করে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর তত নিয়ামতকে বাড়ায়। এইজন্য বান্দা হালাতে মালিকের প্রশংসা, মালিকের নৈকট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ারত, আল্লাহর শান যেভাবে ওই মানের তকদিরে মালিকের নিয়ামতের বরকত স্বীকার করতে হবে। হাদিসে পাকের মধ্যে আছে ইয়া রাব্বিকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার পুরা তর্জমা পুরা এই দোয়াটায় মালিকের প্রশংসা কেমন করবেন, আমার মালিক যেমন তার প্রশংসিত হতে হবে।
আবার আপনার জ্ঞান যেমন তার প্রশংসা সেরকম হবে নাকি? আমার আল্লাহ যেমন তার প্রশংসা সেভাবে করতে হবে। যাই হোক, কথা বলার কথায় সময় কাটতে যাচ্ছে। আলোচনা চলতেছে আশিক রাসূল, ধারাবাহিকতা, রাসূলের সুন্নাতের অনুসরণ আমার আপনার দরকার আছে কিনা? আছে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি মিশ্রিত করে বাজায়া আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা আসরে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমার সূরা ফুসসিলাতে একটা আয়াত কারিমা তেলাওয়াত, দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 30 পারার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আলোচনা বুঝতে গেলে আসলে আমার আপনার ধৈর্য রয়ে খেয়াল তাই বুঝি। হাদিসের পাঁচের মধ্য থেকে হাদিসের কিছু অংশ খুতবায় আপনারা শোনেন। সেই পরিচিত অতি পরিচিত একটা হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, হায়াল প্রাণীকে আল্লাহ মনে নাই, মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে আমার আল্লাহ বলতেছে, হে মানুষ, আমার থেকে আমার দিক থেকে তোকে মুখ ফেরাইতে কে নিষেধ করলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হে মানুষগণ, মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ডেকে ডেকে বলতেছেন, মানুষ আমি আমার বিধানে কায়দাত চাই, সাবা সামাওয়াতি তিবাহা, এই আসমানকে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হে মানুষগণ, মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ডেকে ডেকে বলতেছে, মানুষ আমি আমার বিধানে কায়দাত চাই, সাবা সামাওয়াতি তিবাহা, এই আসমানকে আমি আল্লাহ সত্যি আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমার কোন বলতে দিয়েছেন, জমিনের লড়াইতে হইতে হইতে তৈরি হইতে দেয় না। এই নবীর মাঝে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কোন ফেরেশতার কারণ আমার আল্লাহ কোন করেছেন উঠে গেছেন প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা অবসর ওই সাজের যে দুর্গগ্রস্ত কত কিছু আপনি বলতে পারেন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওই দুর্গগ্রস্ত ওই সাজের উঠাটা হচ্ছে আরো 500 বছরের রাস্তা। কত বড় আল্লাহ! হে মুসলমান, বুঝে নাও বান্দা, আমার আল্লাহ এই কোন কায়দাকে নয় মাহফুজ পরকে আমার আল্লাহ মালিকের নিজামকে আমার আল্লাহ কবুল করেছেন, হয়ে গেছে বাগান
বলতে বলতে দেরি না, বলতে দেরি আছে, ফায়াকুন হইতে বাদান দেরি না। আমার আল্লাহ বলছেন কেবলমাত্র শুধুমাত্র আমি একমাত্র আমি আমার নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আমার কুদরতি হাত দিয়া তার মুখ বানানো আল্লাহ ও মানুষ কেমনে আমি আল্লাহকে ভুলে যাব, কেমনে আমি মালিকের দিকে তোমার চেহারাটা পালন করে রাখো, ফিরাইয়া রাখো। মুসলমান আমরা বুঝি নাই, তাই করতে পারি না রে বাবা। বাবা করে বুঝতে হবে কেমন মালিকের কুদরতি নজরের দিকে আমি কেমনে ফিরাইয়া দিলাম। আমার আল্লাহ বলছে আমি আদম আলাইহিস তোমাদের পিতা আদমকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া। আমি মুখর এত মালিশ করেছি, এত সুন্দর করেছি, লড়াকে টেনে 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 আমি কি সুন্দর বানাইলাম, আরে টেনে টেনে বানাইলাম। আমার এত বড় কত সুন্দর কোন গুণ নাই, এমন ভাবে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমি মানুষ সৃষ্টি করলাম। আমার বলে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন। সমস্ত কায়নাতের মালিকের যত নিজাম আছে গুণ বলেছেন ফায়াত করে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলছেন কেউ আমার ভিতর সঙ্গে তোমার কি বুঝে আসে না, তোর দিকে তুই যদি তাকাস তাহলে তোর কোনো মাছ লাগে না, কেন আমার কুদরতি পায়া দিল লড়াটা লাগাস না। তুমি যখন চিন্তায় যায় সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, যখন আমি আল্লাহর পবিত্রতা অর্জন করতেছি, পবিত্রতার স্বীকৃতি দিতেছি, যুবক ভালো করে শোনো, আমি যখন চিন্তায় যায় সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলে ডাক দিলাম, এই আলা বলে যখন ডাক দিলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে সামনে তো আমি শ্রবণ করেছি, তুমি এমন কাজ করেছো, তুমি আমার পবিত্রতা জয়ের করেছো, যুবক তুমি পবিত্র অপবিত্র থাকতে পারো না। অপবিত্র জবাব দিয়ে তুমি আমি মালিকের পবিত্রতা বয়ান করছো, আমার পবিত্রতা নামাজ জবান দিয়া তুমি পবিত্রতা অর্জন করলাম, নামাজ জবান দিয়া আমার পবিত্রতা আমাকে স্বীকারোক্তি দিলেন। আমার নাপাক চোখ দিয়া তুমি আমাকে ধ্যানের সঙ্গে তুমি দিলাম, পবিত্রতা অর্জন করলাম, পবিত্রতার স্বীকারোক্তি দিলাম। নামাজ দিল না, নামাজ দিল না, আমি পবিত্রতা কি করতেছি জেনে কাটাইয়া কলবের উপরে ধারণ করিলাম। ও মুসলমান আর যখন ছেলের ভিতরে এই দুই স্থানের মাঝখানে যখন আমি আত্মগোপন হইলাম, মুরাকাবার মাধ্যমে যখন আমার মালিকের দরবারে দণ্ডায়মান হইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিলেন, আলা বলে ডাক দিতে বেরিয়ে আসেন, আমার আল্লাহ উত্তর দিয়া বলে বান্দা ও যুবক তুমি আলা বলছো, আমার পবিত্রতা অর্জন করছো, পবিত্রতা স্বীকারোক্তি দিয়েছ, তুমি যেহেতু স্বীকারোক্তি দিয়েছ আমি আল্লাহ তোমাকে আমি পবিত্র বানাইয়া দিলাম। কথা বলতে হবে, কথা বলতে হবে বাবা। আমার আল্লাহ দিতে পারেন, কেমন দেবেন আপনারা দিবেন না, কারণ হচ্ছে আপনারা এত কিপটামি করেন কেন, এত সামর্থ্যের মতো মুখটাকে আপনি আটকায় রাখছেন কেন? সিজদায় দেয়া পবিত্রতা অর্জন করলেন, আমার জবানকেও আমার আল্লাহ পবিত্র বানাইয়া দেন।
ও মুমিন মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, আমার থেকে, আমার দিক থেকে, আমার কুদরত থেকে তুমি মুখ ফিরাইয়া নাও। আমরা ফিরাইয়া নিই কিনা আমি আপনি একটু চিন্তা করে দেখি রে বাবা, একটু চিন্তা করে যদি দেখতাম, তাহলে আমার আপনার মতন গাদ্দার জালেম আর দুনিয়াতে আর একজন হতে পারে না। সময়কে নষ্ট করছেন, আমার আল্লাহ বলছেন আসরের কসম দিয়া, আসরের কসম দিয়া মুফাসসিরিন কিরামরা বলছেন, এই মুফাসসিরিন কিরামরা বলেন আসরের কসম সময়ের কসম দিয়েছেন। কোন কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন কিরামরা লিখছেন আসরের কসম অর্থাৎ আসরের সময় যখন এসে যায় মুসলমান আপনার তাদের তারা বেড়ে যায়, বাড়ির কর্মশালা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন। আবার যে যেখানে আছেন আসর যখন গড়াইয়া যাবে মনটা আপনার বাড়ির দিকে দৌড়ায়, এমন কাজ বেড়ে যায়। আর আসরের টাইমে কাজ বেড়ে যায়, ওই যে মালিক থেকে যারা বলছেন ঠিক কাজ করেন, মালিক রুম থেকে ঘুরে দাঁড়াইয়া দেখতে থাকে আমার শ্রমিক কাজ করে কিনা। সন্ধ্যা ঘুমিয়ে আসেন, এই সন্ধ্যা আজকে যদি কাজটা শুনে সন্ধ্যা দিতে পারে আগামী কাল তোমার আশা লাগবে বাইরের বাবুদের আসরের নামাজ মাগরিবের সঙ্গে এক করে দিও, একসঙ্গে পড়ে দিও, কোনো সমস্যা হবে না। আছে কি আছে না? তোমার আছে কি আছে না? এই আসরের কসম দিয়েছেন এবং তার কসম দিয়েছেন, সময়ের কসম দিয়েছেন। সময় যখন আমার আপনার দিকে দিকে খারাপ হয়ে যাবে, চলে যাবে মুসলমান, এই সময় আর জীবনে কোনদিন আপনি আনতেন আপনার বয়সের সঙ্গে আর মিলাইতে পারে না। আল্লাহ রাখতে না হয় বছর আমার আপনি বলেন 65 বছর ধারাবাহিকভাবে মতন করে আপনার যোগ করে নেন। যে অল্প বয়সে চলে যায়, কেউ 50 বয়সে চলে যায়, কেউ মাঝামাঝি চলে যায়, কেউ 60 বছর 65 বছর নিয়ে দুনিয়া থেকে যায় কি যায় না। মুসলমান, এই সব গড়বড়তা হিসাব করলেন পাওয়া যায় 65 বছর আপনি ধরে নেন, এইটা আপনার হায়াত হিসাব কিন্তু হায়াত। মুসলমান যুবক ভাইরা, মোটরসাইকেল চালান, আপনার রিজার্ভ তেল গোপন তেল থাকে কি থাকে না? মুসলমান, আমার রিজার্ভ করে দিয়েছেন, মুসলমান আমার আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন, হায়াত রিজার্ভ করে আপনার গাড়ির সঙ্গে তেল যতটুকু দরকার আমার একটা কথা করতে হবে। এই দুনিয়ার 63 বছরের 65 বছর 45 বছর আপনার কি করতে হবে, যাইতে হবে। এমন একটা সময় এসে যাবে তখন আপনার তেল ফুরিয়ে যাবে। আল্লাহ কি না, আমার আল্লাহ বলছেন ইদা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাহু ওয়া লা তোমার মৃত্যু লেখা রয়েছে সেখানে আমি আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দেব। 1 সেকেন্ড আগে আমি আল্লাহ দেব না, 1 সেকেন্ড পরেও আমি তোমাকে নেব না। সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা আমার আপনার সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়েছেন। কি সিদ্ধান্ত দিয়েছেন মুসলমান? যে সিদ্ধান্তটা হচ্ছে আপনি কোন পথে চলবেন। মৃত্যুর জন্য আমার আল্লাহ প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার খাটের দুয়ারে চলে আসবে আপনার কোনো জানা আসেনি? জানা নাই রে মুসলমান, জানা
কখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এজন্য হার হালাতে রিজার্ভকৃত তেল যখন আপনার শেষ হয়ে যাবে, এই রিজার্ভ নামক হায়াত নামক মহাদৌলত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আমার আপনার কাছে চলে আসবে। তখন আপনাকে টান দিয়া দুনিয়ার থেকে লয়া যাবে। আপনাকে মাইকের মুয়াজ্জিন সাহেব মিনার থেকে আওয়াজ দিবে, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রশিদ আর দুনিয়াতে আমাদের মাঝে নাই। আর 2 দিন পরে লাশ যখন সামনে আসে, আব্দুর রশিদের লাশ বলেন লাশাই হয়ে গেছেন। তার ভিতরে হুকুমটা আমার আল্লাহ উঠায় নিয়েছেন। 1000 টাকার নোট এখান থেকে যদি সরকার গভর্নমেন্ট যদি তার দিন তারিখ দিয়া যদি সময়টাকে যদি উঠাই নেওয়া যায়, 1000-এর মূল্য যদি টাকার দিমাগটা যদি উঠায় নেওয়া যায়, হুকুম যদি উঠায় নিয়ে যায়, মুসলমান ওই 1000 টাকার নোট দিয়া আপনি যাদবপুরে মোড়ে যাইয়া কোনো কিছু কিনলে আপনাকে দোকানদার কি দিবে? মুসলমান কি দিবে? কোন দোকানদার দিতে পারে না। আমার আল্লাহর রিজার্ভকৃত হায়াত আমাকে আপনাকে দিয়েছেন। এই রিজার্ভকৃত হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি খতিব সাহেবের লাশটা লাশাই হয়ে যাবে, আর দুনিয়াতে থাকবে না। হুকুমটা তো আমার মালিকের কাছে জমা হয়ে গেছে, আমার আপনার কোনো দাম থাকবে না। দাম থাকতে যদি সময়ের মূল্য কদর করে যদি আপনি দুনিয়ার থেকে যদি যাইতে পারেন, আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমার মরতে দেরি আছে, আমার সঙ্গে মিশতে তোমার দেরি থাকবে না। আমার আল্লাহ বলেছেন, মরতে দেরি আছে, আমার সঙ্গে সাক্ষাতের তোমার দেরি থাকবে না। করতে পারেন কি পারেন না? এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকুম মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুর রহিম। আল্লাহর নবী হযরত ইদ্রিস জিবরিলের সঙ্গে কথা বলেন, ওরে ভাই জিবরিল, আমার কথা আমার কম শুনছেন, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আমার মনটা খুবই ভালো লাগে। আমার তো দুনিয়াতে আর কিছুদিন থাকতে মনে চায়। বাজে কথা। আমার তো আর কিছুদিন থাকতে মনে চাই জিবরিল, আমার হায়াত আর কয়দিন আছে আমাকে একটু জানানো যায় কিনা? আমার তো একটু বাঁচতে মনে চাই, দুনিয়া ত্যাগ করে।